हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 18 जयात्मानुदृश्य गुणेषु सन्निधिं व्यवस्यते सव्यतिरेकतो बुद्धं विनानुवादं न च तस्मत्तन्न निश्चितं सम्यगजतुस्त्यक्तमुपादतत पुमान्। শব্দের বলা আছে जो মানে যে ব্যক্তি আত্মন তার প্রকৃত পরিচয় আত্মার দৃশ্য গুণেশু শরীর আদি দৃশ্য পদার্থকে সন সেই স্থিতিতে অবস্থিত হয় ইতি এইভাবে ব্যবসাতে কর্ম করতে থাকে। সো ব্যতিরেকত দেহটি যেন আত্মা থেকে স্বতন্ত্র অবুধ মূর্খ বিনা অনুবাদম যথাযথ বিশ্লেষণাত্মক অধ্যয়ন বিনা না চ তত্ত্ব দেহ এবং অন্যান্য দৃশ্য বস্তু মনীষিতম বিবেচনা করা হয়েছে সম্যক পূর্ণরূপে যত যেহেতু সে একটি মূর্খ ত্যক্তম পরিত্যক্ত উৎপাদনাৎ দেহটিকে বাস্তব বলে মনে করে পুমান। অনুবাদ। যে ব্যক্তি জড়া প্রকৃতির 3 গুণ থেকে উৎপন্ন দেহ আদি দৃশ্য বস্তুকে আত্মা থেকে স্বতন্ত্র বলে মনে করে সে তার অস্তিত্বের মূল ভীতি সম্বন্ধে অবগত নয় এবং তাই সে একটি মূর্খ। যারা বিজ্ঞ তারা এই প্রকার মনোভাব অর্জন করলেও কারণ পূর্বরূপে বিবেচনা করে তারা হৃদয়ঙ্গম করতে পারছেন যে আত্মা বিনা দেহ এবং ইন্দ্রিয়ের অস্তিত্ব অবাস্তব। মূর্খদের সিদ্ধান্ত যদিও পরিত্যাগ করা হয়েছে তবু মূর্খরা তাকেই বাস্তব বলে মনে করে। আত্মা ব্যতীত দেহের উৎপত্তি হতে পারে না। তথাকথিত বৈজ্ঞানিকেরা তাদের রসায়নাগারে জীবন সৃষ্টি করার বহু প্রকার চেষ্টা করেছে কিন্তু তারা কেউই সফল হয়নি। কারণ আমার উৎপত্তি বুদ্ধির জড় উপাদান থেকে জীবন সৃষ্টি করা যায় না। বৈজ্ঞানিকরা যেহেতু দেহের ডিমের শ্বেত অংশ রয়েছে এবং পীত অংশ রয়েছে এবং সেগুলি একটি আবরণের দ্বারা আচ্ছাদিত। আধুনিক বৈজ্ঞানিকেরা সেগুলি অনায়াসে নকল তৈরি করতে পারে
কিন্তু তারা এই প্রকার একটি ডিম তৈরি করলেও এবং তা তাপ প্রদানকারী যন্ত্রে রাখলেও এই মনুষ্যকৃত কৃত্রিম ডিমটি থেকে কখনই একটি মুরগির জন্ম হবে না। আত্মা বিনা রাসায়নিক পদার্থের মাধ্যমে জীবন সৃষ্টি কোনো প্রশ্নই উঠে না। যারা মনে করে যে আত্মা ব্যতীত জীবন সম্ভব, তাদের এখানে অবুদ্ধ বা মূর্খ বলে বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে আবার কিছু মানুষ রয়েছে যারা দেহটিকে মিথ্যা বলে মনে করে তাকে অস্বীকার করতে চায়, আর তারা একই সময় মূর্খ। দেহটিকে অস্বীকারও করা যায় না, আবার বাস্তব বলে স্বীকারও করা যায় না। বাস্তব বস্তু হচ্ছেন ভগবান, আর দেহ এবং আত্মা দুটি ভগবানের শক্তি। সেই সম্বন্ধে ভগবান স্বয়ং ভগবদ গীতায় 7/4/5 বলেছেন, ভূমিরপো নলবায়ু খং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতি অমে ভিনা প্রকৃতিরষ্টদা অপরায়মিত তন্যা প্রকৃতিং বিধি মে পরাম জীবভূতাং মহাবাহু যজ্জেদং ধার্যতে জগৎ। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই অষ্ট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। হে মহাবাহু, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। আত্মার যেমন ভগবানের সঙ্গে সম্পর্ক রয়েছে, দেহটিও তেমনি ভগবানের সঙ্গে সম্পর্ক রয়েছে। যেহেতু এই দুটি ভগবানেরই শক্তি, তাই তার কোনটি মিথ্যা নয়, কারণ তারা উভয়ই বাস্তব বস্তু থেকে এসেছে। যে ব্যক্তি জীবনের এই রহস্য সম্বন্ধে অবগত নয়, তাকে অবুধ বলে বর্ণনা করা হয়। বৈদিক নির্দেশ অনুসারে ইতদ্যাত্মদিদং সর্বম সর্ব খল্লিদং ব্রহ্ম, সবকিছুই পরম ব্রহ্ম। তাই দেহ এবং আত্মা উভয়ই ব্রহ্ম, কারণ জড় পদার্থ এবং চেতন আত্মা উভয়ই ব্রহ্ম থেকে উদ্ভূত হয়েছে। বৈদিক সিদ্ধান্ত না জেনে কিছু মানুষ জড়া প্রকৃতিকে বাস্তব বলে মনে করে এবং অন্যরা আত্মাকে বাস্তব বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্ম হচ্ছেন বাস্তব বস্তু। ব্রহ্ম সর্বকারণের কারণ। এই জগতের উপাদান এবং কারণ হচ্ছেন ব্রহ্ম, এবং ব্রহ্ম ব্যতীত আমরা স্বতন্ত্রভাবে এই সমস্ত উপাদানগুলি তৈরি করতে পারি না। অধিকন্তু যেহেতু জড় জগতের উপাদান এবং কারণ উভয়ই ব্রহ্ম, তাই তারা উভয়ই সত্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই ধরনের বাণীর কোনো ভিত্তি নেই। জগৎ মিথ্যা নয়। জ্ঞানীরা জগৎকে মিথ্যা বলে মনে করে ত্যাগ করে, আর মূর্খেরা এই জগৎকে সত্য বলে মনে করে। এইভাবে তারা উভয়ই ভ্রান্ত। দেহ যদিও আত্মার মতো মহত্বপূর্ণ নয়, কিন্তু তা বলে আমরা দেহটিকে মিথ্যা বলতে পারি না। দেহটি যদিও অনিত্য, তবুও আত্মজ্ঞান রহিত মূর্খ জড়বাদীরা এই অনিত্য দেহটিকে বাস্তব বলে মনে করে দেহটি সাজাতে ব্যস্ত হয়। দেহটিকে মিথ্যা বলে মনে করা এবং দেহটিকে সর্বস্ব বলে মনে করা, এই উভয় ভ্রান্তি দূর হতে পারে যদি মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়। আমরা যদি এই জগৎটিকে মিথ্যা বলে মনে করি, তাহলে আমরা মূর্খের পর্যায়ভুক্ত হই।
এবং এবং অসুরেরা বলে যে এই জগৎ অসত্য এবং তার নিয়ন্ত্রা স্বরূপ ভগবান নেই। অসত্যম অপ্রতিষ্ঠং তে জগতাহুর নিঃস্বরম। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে অসুরদের বর্ণনা করে সেই কথা বলা হয়েছে। হরি বল। এখানে 18 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এই দেহ এবং আত্মা সম্বন্ধে কিভাবে বিশদ বর্ণনা করা হয়েছে এবং এই যে ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন এবং বুদ্ধি এবং অহংকার এই অষ্ট প্রকারে আমরা ভিন্ন জড়া প্রকৃতির বিভক্ত, তার সম্বন্ধে আমাদের সঠিকভাবে জানা। একমাত্র যে আমরা নিত্যম ভাগবত সেবা ভাগবত পাঠ শুনি, তার মাধ্যমে আমরা সব জানতে পারবো। তার জন্য সংসারে সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, সবার যাতে শান্তি মঙ্গলে থাকবেন। সর্বভন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्तवृंद उपस्थित भक्तवृंद मिताय गौर प्रेमानंद। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भागवत महापुराण श्रीमद् भगवत गीता अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, उपस्थित भक्तवृंद की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, निताय गौर प्रेमानंद। हरि हरि बोल।